ওম ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ। ওম হনুমন্তি নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 26শে ডিসেম্বর 2023 মঙ্গলবার, 10ই পৌষ, শুক্লপক্ষ পূর্ণিমা। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করবে 9টা 57 পর্যন্ত সকালবেলা, তারপরে মিথুন রাশিতে গমন করে যাবে। অর্থাৎ দুটি রাশির ফল আপনারা পেতে যাচ্ছেন আজকের দিনে। মৃগশিরা নক্ষত্র দিয়ে 10টা 21 পর্যন্ত চন্দ্র অবস্থান করবে, তারপর আদ্রা নক্ষত্র দিয়ে অবস্থান করতে থাকবে। মঙ্গলদেবকে স্মরণ করবেন, অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন এবং হনুমানজিকে স্মরণ করে আজকের দিনটা কাজ শুরু করবেন, ভালো হবে। দাতব্য, খনিজ, আগুন, বিদ্যুৎ ক্রিয়া এই সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা একটু দরকার আছে। স্বাস্থ্যের যত্ন নিতে বলবো আজকের দিনে। মৃগশিরা নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু পাস করতে থাকবে 10টা 21 রাত্রিবেলা পর্যন্ত, তাই আজকের দিনে আপনারা কমল হৃদয়বৃত্তি দেখালে ভালো ফল পাবেন। চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে ভালো হবে। কামুকতা আপনাদের বাড়বে এবং যে সমস্ত বন্ধুরা কনসিভ করতে চাইছেন নতুন কাপেল, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পোশাক আশাক নতুন পড়তে যাচ্ছেন, ভালো হবে। নতুন গয়নাগাটি পড়তে যাচ্ছেন, ভালো হবে। আর কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে ভ্রমণ করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আজকের দিনে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 6টা 14 এবং সূর্যাস্ত হবে 5টার সময় বিকালবেলা, এবং পূর্ণিমা থাকছে আজকের দিনে 6টা 2 ভোর রাত্রি পর্যন্ত, অর্থাৎ সকালবেলা হয়ে যাবে, 27 তারিখ পড়ে যাবে। কারুশিল্পের সঙ্গে অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। জল বা লিকুইড পদার্থ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। বিবাহের কথাবার্তা বলতে পারেন, ভালো ফল পাবেন। শুক্ল যোগ থাকছে আজকের দিনে ভোরবেলা 3টে 22 পর্যন্ত, 27 তারিখ পড়ে যাবে। তো অধৈর্য এবং প্ররোচনায় পা দিতে যাবেন না। নিজেকে অধৈর্য নিজে হতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। অস্থিরতা এবং পরিবর্তনশীল মন আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। অধৈর্য হবেন না আজকের দিনে, আর অপরের প্ররোচনায় পা দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে আজকের দিনটা। বৃষ্টিকরণ থাকছে আজকের দিনে 5টা 21 পর্যন্ত, 5টা 51 পর্যন্ত সময়। 5টা 51 বিকালবেলা পর্যন্ত সময়টা যেহেতু বৃষ্টিকরণ থাকছে। দেখুন আজকের দিনে তো প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, কিন্তু হৃদয়হীন যদি কাজকর্ম করেন তাহলে বন্ধু বিগড়ে যেতে পারে, প্রেম ছাড়কার হয়ে যেতে পারে। তাই খারাপ কাজ করার দিকে ঝুঁকবেন না, অবৈধ সম্পর্কের দিকে ঝুঁকবেন না, তাতে দাম্পত্যের ক্ষেত্রে সম্পর্কের অবনতি হতে পারে। বপকরণ থাকছে আজকের দিনে 6টা 2 ভোর রাত্রি, মানে পরের দিনকে সকালবেলায় হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। তবে যারা সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সফলতা নিশ্চিতভাবে প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিক এবং দক্ষিণ দিকে শুভ দিক থাকছে। তো দক্ষিণ দিকে যাত্রা আপনাদের শুভ হবে। মঙ্গলদেবকে আজকের দিনে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, হনুমানজিকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো হবে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন, প্রসাধনী দ্রব্যের সঙ্গে যুক্ত আছেন, ফ্যাশন ডিজাইনিং, অলংকার শিল্প, বিজ্ঞাপন, পাবলিসিটি, গায়ক, সঙ্গীত এবং চিত্রকলা এবং কৃষিভিত্তিক কাজ, আপনি লেখক, সংবাদদাতা, দোভাষীর কাজকর্ম করেন, এছাড়া আইন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ইঞ্জিনিয়ারিং বিভাগ, এছাড়া ফাইন্যান্সিয়াল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কমিউনিকেশন সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। সিঙ্গার, মিউজিশিয়ানরা তো ভালো ফল পাবেন, এবং যারা স্টেজ পারফর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। টেক্সটাইল এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রি, ফ্যাশন ডিজাইনিং এর ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ভেটেরিনারি ডাক্তার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এছাড়া অ্যাডভার্টাইজিং এজেন্সি যারা চালাচ্ছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর অ্যাস্ট্রোলজার বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে ক্যাপ্টামানের কোনো কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। যারা রিসার্চ ওয়ার্কার তাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। যারা জিওলজিস্ট অত্যন্ত শুভ ফল পাবেন। অ্যানিমেল ট্রেনার ভালো হবে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য বা ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আজকের দিনে 10টা 21 রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু,
অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শ্রবণা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 10টা 21 মিনিট রাত্রিবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে 9টা 57 মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন: চিত্রা নক্ষত্রের অন্তিম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধু, স্বাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম 3 চরণ বা পদের মধ্যে জন্মগ্রহণকারী বন্ধুরা অত্যন্ত সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 9টা 57 মিনিটের পর থেকে, সকালবেলা 9টা 57 মিনিটের পর থেকে বিশাখা নক্ষত্রের অন্তিম পদ, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা অত্যন্ত সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র আজকের দিনে থাকছে। যে কোনো ধরনের বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার ভীষণ দরকার আছে। আজকের দিনে 9টা 57 মিনিট পর্যন্ত যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন: বৃষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা 9টা 57 মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: মেষ, মিথুন, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশির বন্ধুরা আজকের দিনে 9টা 57 মিনিট পর্যন্ত তুলা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 9টা 57 মিনিটের পর থেকে বৃশ্চিক রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টা 28 মিনিট থেকে 5টা 21 মিনিট পর্যন্ত। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস, আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার, ডিট সাইনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 15 মিনিট থেকে 11টা 59 মিনিট পর্যন্ত সকালবেলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। অমৃত যোগ থাকছে 1টা 18 মিনিট দুপুরবেলা থেকে 2টা 56 মিনিট পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1টা 25 মিনিট থেকে 2টো 8 মিনিট পর্যন্ত দুপুরবেলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, মামলা মোকদ্দমা দাখিল করতে পারেন এবং আপনি যখন কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট সাইন করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে যে অমৃত যোগ, শুভ অমৃত যোগগুলো আছে সেগুলো হচ্ছে 6টা 14 মিনিট থেকে 6টা 57 মিনিট পর্যন্ত সকালবেলা, 7টা 40 মিনিট থেকে 11টা 15 মিনিট সকালবেলা, 7টা 39 মিনিট থেকে 8টা 32 মিনিট রাত্রিবেলা এবং 9টা 25 মিনিট রাত্রিবেলা থেকে 12টা 4 মিনিট মাঝরাত্রি পর্যন্ত এবং মাঝরাত্রির পরে 1টা 50 মিনিট থেকে 3টে 36 মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে 5টা 22 মিনিট থেকে 6টা 15 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ অমৃত যোগ থাকছে, শুভভাবে কাজে লাগাতে পারেন। এছাড়া মহেন্দ্র যোগ একটি পাওয়া গেছে বিকালবেলা 5টা থেকে রাত্রিবেলা 7টা 39 মিনিট পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে: 8টা 56 মিনিট থেকে 12টা 58 মিনিট পর্যন্ত দুপুরবেলা। এছাড়া রাত্রিবেলা 9টা 58 মিনিট থেকে মাঝরাত্রি 2টো 56 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক। এই সময়গুলো আপনারা কাজে লাগাতে পারেন, শুভ উদ্যোগের ক্ষেত্রে ভালো হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করছেন এবং চ্যানেলটি প্রোগ্রেসের জন্য চেষ্টা করছেন। ধন্যবাদ। অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব। আজকের দিনে মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন। ওম ক্রাং ক্রিং ক্রংস ভৌমায় নমঃ, এই মন্ত্র জপ করুন। অবশ্যই মহাদেবকে ডাকুন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। অবশ্যই হনুমানজিকে ডাকবেন, ওম হনুমন্তী নমঃ, এই মন্ত্র জপ করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে যে অশুভ সময়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 2টো 18 মিনিট থেকে 3টে 39 মিনিট পর্যন্ত দুপুরবেলা, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। কোনো শুভ উদ্যোগ আগে গ্রহণ করতে পারেন, সেটা চলতে পারে, কিন্তু এই সময়কালে শুরু করবেন না। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 8টা 23 মিনিট থেকে 9টা 6 মিনিট পর্যন্ত সকালবেলা এবং রাত্রিবেলা 10টা 18 মিনিট থেকে 11টা 11 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। তো এই সময়কালে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট সাইন করতে যাবেন না, কোনো ইম্পর্টেন্ট কাজে ভ্রমণ করতে যাবেন না, কোনো অ্যাপ্লিকেশন দাখিল করতে যাবেন না, কাজ পণ্ড হয়ে যেতে পারে। বারবেলা থাকছে আজকের দিনে 7টা 35 মিনিট থেকে 8টা 56 মিনিট পর্যন্ত সকালবেলা, অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। কালবেলা থাকছে আজকের দিনে দুপুরবেলা 12টা 58 মিনিট থেকে 2টো 18 মিনিট পর্যন্ত। এই সময়টা অত্যন্ত বাজে, কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা ঠিক হবে না এবং বাড়ি থেকে বেরোনো ঠিক হবে না। কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 6টা 39 মিনিট থেকে 8টা 18 মিনিট পর্যন্ত। এই সময়টা অত্যন্ত বাজে, কোনো রকম ডিসিশন নিতে যাবেন না, কনসেপ্ট তো করতেই যাবেন না, এই সময়টা বাজে হবে, কেন আজকের দিনে কনসেপ্ট করার দিন অত্যন্ত শুভ দিন।
তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও একবার বলছি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন হর হর মহাদেব। দেখি আপনাদের শক্তি কতটা, আপনাদের চ্যানেলটা প্রোগ্রেস করতে কতটা তাড়াতাড়ি করতে পারেন, দেখা যায়। ধন্যবাদ, আবারও একবার ধন্যবাদ। আবার একটু পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। দৈনিক রাশিফল নিয়ে আসছে।